আজ থেকে শুরু হতে যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2021 বেসিক টু অ্যাডভান্স ক্লাস। আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে তিনভাবে ওপেন করতে পারি। এক হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করে, দ্বিতীয়ত হচ্ছে সার্চ বারে সার্চ করার মাধ্যমে আমরা যদি লিখি এমএস ওয়ার্ড, এই জায়গা থেকে আমরা ওপেন করতে পারি। তৃতীয়ত হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমরা ফাইলের নাম দিলাম এমএস ওয়ার্ড। এই জায়গা থেকে ওপেন করার একটাই সুবিধা, সেটা হচ্ছে ফাইলটাকে আর সেভ করতে হবে না। আমরা যদি এই ফাইলটাকে ডাবল ক্লিক করি তাহলে ফাইলটা ওপেন হবে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2021 ইন্টারফেস। সবার উপরে হচ্ছে টাইটেল বার, অর্থাৎ আপনি যে নামে ফাইলটাকে সেভ করবেন সেই নামটাই এই জায়গায় শো করবে। আমাদের ফাইল নাম ছিল এমএস ওয়ার্ড, দেখেন এখানেও লেখা আছে এমএস ওয়ার্ড। এর বামে হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আমরা এই জায়গা থেকে বিভিন্ন অপশনকে অ্যাড করতে পারি, আবার রিমুভও করতে পারি। আমরা যদি কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের অ্যারোতে ক্লিক করি, আমরা এই জায়গা থেকে ইমেইল অপশনটাকে অ্যাড করব। আমরা ইমেইলে ক্লিক করলাম, দেখেন ইমেইল অপশনটা অ্যাড হয়েছে। আমরা যদি আবার এটাকে রিমুভ করতে চাই তাহলে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের অ্যারোতে ক্লিক করব, করে ইমেইলে আবার ক্লিক করব, দেখেন অপশনটা উঠে গেছে। এরপর হচ্ছে সার্চ বার। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড কাজ শিখব, সেক্ষেত্রে এই সার্চ অপশনটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। আমরা এই জায়গা থেকে বিভিন্ন অপশনকে সার্চ করে আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে এর ডানে হচ্ছে মিনিমাইজ। আমরা চাইলে এই মাইক্রোসফট ওয়ার্ডটাকে মিনিমাইজ করতে পারি। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ, আমরা একসাথে একাধিক স্ক্রিনকে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে ক্লোজ, আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ক্লোজ করতে পারি। এরপর ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মিলিং, রিভিউ, ভিউ, অ্যাডিনস, হেল্প, এগুলো হচ্ছে মেনুবার। মেনুবারের আন্ডারে এই পুরো লাইনটা হচ্ছে টুলবার। টুলবারের আন্ডারে ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফন্ট একটা গ্রুপ, প্যারাগ্রাফ একটা গ্রুপ, স্টাইল একটা গ্রুপ, এডিটিং একটা গ্রুপ, অ্যাডিনস একটা গ্রুপ। ক্লিপবোর্ডের ডানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিপবোর্ডের ডায়লগ বক্স। ফন্টের ডানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্টের ডায়লগ বক্স। প্যারাগ্রাফের ডানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাগ্রাফের ডায়লগ বক্স। স্টাইলের ডানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাইলের ডায়লগ বক্স। আমরা যদি ফন্টের ডায়লগ বক্সে ক্লিক করি তাহলে আমরা ফন্ট সম্পর্কিত বিভিন্ন অপশনকে দেখতে পারবো, যা আমরা ফন্টে ব্যবহার করতে পারবো। এই সাদা এরিয়াটা এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, আর এই যে চিহ্নটা লাফালাফি করতেছে এটা হচ্ছে কার্সর, আর এই উপরে এটা হচ্ছে রোলার। আমরা রোলারের সাথে জানতে পারি আমাদের লেখাটা কই থেকে শুরু হবে, ডানে কতটুকু ফাঁকা, বামে কতটুকু ফাঁকা, উপরে কতটুকু ফাঁকা, নিচে কতটুকু ফাঁকা। এরপর হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। আমরা যদি পেজটাকে একটু জুম করি তাহলে নিচে আর একটা স্ক্রল বার দেখতে পারবো, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার।
সবার নিচে হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের বামে হচ্ছে পেজ নাম্বার, আপনি কতটা পেজ নিয়ে কাজ করতেছেন তা এই জায়গায় শো করবে। এরপর ওয়ার্ড সংখ্যা, অর্থাৎ আপনার ডকুমেন্টে কতটা ওয়ার্ড আছে তা শো করবে। তারপর স্ট্যাটাস বারের ডানে হচ্ছে রিড মোড। আমরা যদি রিড মোডে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টটা পড়তে কীরকম দেখা যাবে তার প্রিভিউ দেখতে পারি। এরপর হচ্ছে প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউটে আমাদের ডকুমেন্টটা কীরকম দেখা যাবে তা আমরা প্রিভিউ দেখতে পারি। এরপর হচ্ছে ওয়েব লেআউট। আমরা যদি ওয়েব লেআউটে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টটা ওয়েবসাইটে দেখতে কীরকম দেখা যাবে তার প্রিভিউ আমরা দেখতে পারি। আমরা প্রিন্ট লেআউটে ক্লিক করি, আমাদের ডিফল্ট যে লেআউটটা দেওয়া থাকে এটা হচ্ছে প্রিন্ট লেআউট। এরপর হচ্ছে পেজ জুম। আমরা চাইলে পেজটাকে জুম করতে পারি, চাইলে জুম ইন করতে পারি। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। আমরা এর পরবর্তী ক্লাসে জানব হোমের সকল টুলবারের কাজ।